মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও হয় বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। এজন্য সে আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আল্লাহ আগুনকে ডেকে বলে, ও আগুন, তোকে আমি তোর সৃষ্টির পর থেকেই তোকে আমি একটি ধর্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, যখন যাকে যেখানে পাবি সবাইকে জ্বালিয়ে ধূলিসাৎ করে দিবি, কিন্তু আজকে 2 দিনের কয়েকদিনের জন্য তোর থেকে আমি সেই ক্ষমতাকে ছিনিয়ে নিলাম। তুই আমার ইব্রাহিমের জন্য ফুল বাগিচা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, তবে এমন ঠান্ডা হয়ে যাস না যেন আবার আমার ইব্রাহিমের সর্দি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলে, ইব্রাহিম চলো পূজা দেখতে যায়। তো সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে মাথা করে ফানাজারা নাজরাতান ফিন নুজুম, আকাশের দিকে মাথা করলেন। এরপরে তিনি বললেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ। মূলত তিনি অসুস্থ ছিলেন না। অসুস্থতা 2 ধরনের, একটি হচ্ছে শারীরিক আর একটি মানসিক। তো ইব্রাহিম আলাইহিস সালামের অসুস্থতা শারীরিক ছিল না, তার অসুস্থতা ছিল মানসিক। একজন নবী যখন চারদিকে কুফরি আর নাফরমানি আর আল্লাহর অনুগত থেকে যখন মানুষদেরকে, উম্মতদেরকে দূরে সরে যেতে দেখে, তখন একজন নবী হয়ে কখনো তিনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন না, মানসিকভাবে কখনো সুস্থ থাকতে পারেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যাব না, ইন্নি সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। তো সম্প্রদায়ের লোকেরা বলল যে যাক, তুমি থাকো তাহলে ভালোই হলো, আমাদের মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার পাওয়া গেল, তুমি থাকো, আমাদের মূর্তিগুলোকে পাহারা দিও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে ঠিক আছে যাও, আজকে তোমাদের মূর্তিগুলোকে আমি জন্মের পাহারা দিয়ে দিব। এরপরে সম্প্রদায়ের লোকেরা চলে গেলেন পূজার মণ্ডপে পূজা দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মন্দিরে ঢুকলেন, ঢুকে মূর্তিগুলোকে দেখছেন, এক এক মূর্তি এক এক স্টাইলে দাঁড়িয়ে আছে, কেউ যুদ্ধের স্টাইলে, কেউ তরবারি নিয়ে, কেউ হাত উঁচু করে, কেউ মুখ খুলে, এভাবে এক একজন এক এক স্টাইলে দাঁড়িয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন প্রতিটি মূর্তির সামনে অনেক উন্নত মানের খাবার, সে যুগের সর্বশ্রেষ্ঠ খাবারগুলো মূর্তির সামনে পেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন হয়তোবা মূর্তিগুলো এই খাবারগুলো খাবে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তিনি সে খাবারগুলো উঠে মূর্তির সামনে তুলে ধরলেন, বললেন যে খাও। মূর্তি খায় না। ইব্রাহিম বলে যে আলা তাকুলুন, কেন খাও না, কথা বলো। যে মূর্তি খায়ও না, কথাও বলে না, তাহলে তো রাগ ওঠাটা স্বাভাবিক। আপনার ছেলে আপনাকে বলছে যে বাবা চকলেট খাবো, আপনি চকলেট কিনে দিলেন, এরপরে দেখা যায় যে সে চকলেট খায় না। আপনি জিজ্ঞেস করলেন যে বাবা খাও না কেন, কথাও বলে না, তাহলে এবার কি বাকি আছে? শেষ পর্যায়ে এবার মারটা বাকি আছে তার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডান হাত দিয়ে সব মূর্তিগুলোকে এক একটি করে ঘুষি মারা শুরু করলেন। একটি করে ঘুষি মারে আর মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এভাবে মারতে মারতে এক পর্যায়ে তিনি একটি বড় কুড়াল পেয়ে গেলেন। এবার কুড়াল দিয়ে মারা শুরু করেছেন। কুড়াল দিয়ে মারতেছে এক একটি করে, আর এক একটি করে মূর্তি ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। মারতে মারতে বড় এক মূর্তির কাছে চলে গেলেন। ফাজালু লাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম, বড় মূর্তির কাছে গিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে না, এই মূর্তিকে আমি মারবো না, এ সবার লিডার, একে মারা যাবে না। এবার বুদ্ধি করে তিনি তার কমন সেন্স খাটিয়ে সে কুড়ালটাকে বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন। এরপরে তিনি অপেক্ষা করতে শুরু করলেন। এক পর্যায়ে তার সম্প্রদায়ের লোকেরা ফিরে আসলো। এসে এবার
সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এগুলো কেমনে হলো? তুমি থাকতে তোমাকে না পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম, তুমি থাকতে এগুলো কেমনে হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমাকে কেন জিগাও, আমি তো কিছু করি নাই। ওই যে বড় মূর্তির দিকে তাকিয়ে দেখো, বড় মূর্তির ঘাড়ে কোড়াল আছে, তো যার ঘাড়ে কোড়াল আছে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো কিভাবে হলো এগুলো। হয়তো তোমাদের মূর্তিগুলো মারামারি লেগেছিল, দুজন দুজনকে রক্ষা করতে গিয়ে সব মূর্তিগুলো ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবার সম্প্রদায়ের লোকেরা বলে ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি, মাথা কি সমস্যা হয়ে গেল নাকি তোমার? বলে যে কেন? বলে যে মূর্তি তো কথা বলতে পারে না। তো ইব্রাহিম বলে যে মূর্তি যদি কথা বলতে না পারে তাহলে সেই মূর্তির ইবাদত কেন করো? যে মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তির ইবাদত করো কিভাবে? এবার সম্প্রদায়ের লোকেরা রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেললেন। ওই যুগের বড় সম্রাট নমরুদের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নমরুদের কাছে গিয়ে নমরুদের সঙ্গে এবার কথোপকথন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডেকে বলে ইব্রাহিম আমি কি শুনছি এগুলো, তুমি নাকি একজন নতুন প্রভুর দাবি করছো, তুমি নাকি একজন নতুন প্রভুর সন্ধান এনেছো? বলে যে হ্যাঁ, আমি এমন একজন প্রভুর সন্ধান পেয়েছি যে প্রভু প্রকৃত প্রভু, তুমি প্রভু নয়। নমরুদ বলে আমি তো জানি আমি নিজেই প্রভু, আমার জানা মতে আমার উপরে তো দ্বিতীয় কোনো প্রভু আর নেই, তুমি আর কোন প্রভু সন্ধান নিয়ে এসেছো? বলে যে তোমার প্রভু কি কি পারে আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু জীবন দান করে, আবার আমার প্রভু মৃত্যু দান করে। এবার নমরুদ তার কারাগার থেকে দুইজন আসামিকে, জেলখাটা আসামিকে নিয়ে আসলো, নিয়ে এসে চোখে ধারালো ছুরি দিয়ে একজনের পেটে ঢুকিয়ে দিলেন। আর সেই কারাগারের সে আসামি ছটপট করতে করতে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে মারা গেলেন। তো নমরুদ ডেকে বলে দেখো এই যে আমি একজনকে মৃত্যু দিলাম। আর আরেকজনকে নিয়ে এসেছে, তাকে মারতে যাবে এমন সময় পেটের কাছে ছুরি নিয়ে গিয়ে মারলো না, বলে যে দেখো আমি তাকে জীবন দিলাম। যুক্তি আছে না নাই? সেও তো জীবন দিল, সেও তো মৃত্যু দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আর তোমার প্রভু আর কি পারে? তোমার প্রভু যা পারে আমিও তো তাই পারি, সুতরাং আমি তোমার প্রভু। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার প্রভু সূর্য উদয় করে আবার সূর্য অস্ত দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে একদিন তুমি সূর্য উদয় না করে আমাকে দেখাও। যদি তোমার ক্ষমতা থাকে সূর্য একদিন উদয় না করে দেখাও। এবার নমরুদ আটকে গেল। এবার নমরুদের মাথা গরম, বলে যে ইব্রাহিমকে বাঁধো, আগুনের মধ্যে নিক্ষেপ করো, আগুনে ফেলিয়ে দাও। নমরুদকে বাঁধা হলো, ইব্রাহিমকে বাঁধা হলো, বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করা হলো। সাইয়্যিদনা হযরত জিবরীল আলাইহিস সালাম ইব্রাহিমকে এসে বলে ইব্রাহিম তুমি একবার বলো আমি আমার এই বড় বড় ডানাগুলো দেখছো, এই ডানাগুলো ঝাপটানি দিয়ে আমি সব আগুনগুলোকে পৃথিবীর এপাশ থেকে ওপাশ করে দেই, সব আগুনগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেই, একবার শুধু আদেশ করো। ইব্রাহিম বলে না, তোমার কোনো প্রয়োজনের দরকার নেই, কারণ আমি যে প্রভুর সন্ধানে বের হয়েছি সেই প্রভু নিজেই আমাকে দেখছে, সেই প্রভুই আমাকে সাহায্য করবে, সেই প্রভুই আমাকে দেখছে। কি ইমান! অথচ আমরা কোনো বিপদে পড়লে যদি কোনো আশপাশ থেকে কোনো সাহায্য আসে সেটাকে আমরা দ্রুত গ্রহণ করি, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই সাহায্যকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর সাহায্যকে গ্রহণ করলেন, আল্লাহর উপর ভরসা স্থাপন করলেন। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও হয় বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। এজন্য সে আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আল্লাহ আগুনকে ডেকে বলে ও আগুন, তোকে আমি তোর সৃষ্টির পর থেকেই তোকে আমি একটি ধর্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি,
যখন যাকে যেখানে পাবি সবাইকে জ্বালিয়ে ধূলিসাৎ করে দিবি, কিন্তু আজকে 2 দিনের কয়েকদিনের জন্য তোর থেকে আমি সেই ক্ষমতাকে ছিনিয়ে নিলাম। তুই আমার ইব্রাহিমের জন্য ফুল বাগিচা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, তবে এমন ঠান্ডা হয়ে যাস না যেন আবার আমার ইব্রাহিমের সর্দি হয়ে যায়। এবার আগুন ডেকে বলে, আল্লাহ তুমি না বললে ঠান্ডা হতে, আবার বলে যে ঠান্ডা এমন না হতে যেন সর্দি হয়ে যায়। তো আল্লাহ ডেকে বলে, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও যে খুব গরমও না খুব ঠান্ডাও না, অর্থাৎ এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ডে 40 দিন সেখানে থাকলেন, কিন্তু একটি আগুনও তার শরীরের একটি লোমও স্পর্শ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে, সে অগ্নিকুণ্ড থেকে বের হওয়ার পরে নাতি নাতনিদের সঙ্গে গল্প করার সময় তিনি বলতেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত, সবচেয়ে সুখের মুহূর্ত কেটেছে নমরুদের আগুনে ফেলার হয়ে 40 দিন। সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে যখনই কেউ ইসলামের দাওয়াত নিয়ে আসে, যখনই কেউ ইসলামের দাওয়াত নিয়ে আসে, দেখবেন যে তার বিপরীত পন্থা পেরিয়ে সে ইসলামটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা মীর সাইয়্যেদ কুতুব শাহীদের নাম শুনেছেন, ইতিহাসের পাতায় তার জীবনীটি জ্বলজ্বল করছে। মীর সাইয়্যেদ কুতুব সাহেব মিশরের একজন প্রখ্যাত একজন মুফাসসির এবং মুহাদ্দিস। তিনি লিখতে লিখতে লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির, তাফসির ফি জিলালিল কোরআন। এই কোরআন লেখার কারণে মিশরের বাদশাহ আদেশ করলেন যে এই মীর সাইয়্যেদ কুতুব শাহীদকে জেলে বন্দী করা হোক, কারণ এই তাফসির পড়ে পড়ে শত কোটি যুবক, লক্ষ লক্ষ যুবক, হাজার হাজার যুবক ইসলামের পথে দাখিল হচ্ছে। সুতরাং এই লেখককে বন্দী করা হোক, যেন আর এমন কোনো কিতাব লিখতে না পারে। এরপরে তাকে বন্দী করা হলো, তার নামে ফাঁসির ওয়ারেন্ট জারি করে দেওয়া হলো। তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানোর পরে 2 জন সিপাহী এসে বলে যে আপনার শেষ কোনো ইচ্ছা থাকলে বলেন, আমরা সেটা পূরণ করে দেব। তো মীর সাইয়্যেদ কুতুব শাহীদ বললেন, আমার শেষ কোনো ইচ্ছা নেই, একটাই ইচ্ছা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তো তিনি 2 রাকাত নামাজ পড়া শুরু করলেন এবং খুব দ্রুত পড়লেন, যেন নামাজ দীর্ঘায়িত হওয়ার কারণে যেন কারো মনে না হয় যে মৃত্যুর ভয়ে সে নামাজ দীর্ঘ করছে। এজন্য নামাজ দ্রুত পড়লেন। নামাজ দ্রুত শেষ করার পরে মীর সাইয়্যেদ কুতুব শাহীদকে এবার ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো, ফাঁসি দেওয়া হবে। এবার 2 জন কালেমা পড়াতে এসেছে, এসে বলে যে মীর সাইয়্যেদ কুতুব, তোমাকে কালেমা পড়তে হবে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মীর সাইয়্যেদ কুতুব শাহীদ মুস্কি হাসি দিয়ে বলে, তুমি আমাকে যে কালেমা পড়ানোর জন্য এসেছো, সেই কালেমার তাফসির লেখার জন্য আজকে আমাকে এই ফাঁসির মঞ্চে দাঁড়াতে হচ্ছে, আর তুমি আমাকে এই কালেমা পড়ানোর জন্য এসেছো। যুগে যুগে যখনই ইসলাম কোথাও মাথাচাড়া দিয়ে ওঠে, যখনই মুসলমানরা দেখবেন যে সঠিকভাবে জীবনযাপন করার চেষ্টা করে, তখনই দেখবেন কাফের মুশরিক এবং বিধর্মীদের আক্রমণ আছে না নাই? কাফের মুশরিকরা আক্রমণ করে। আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাসে মুসলমানরা নামাজ পড়ার জন্য গত রমজানে আমরা দেখেছি, নামাজ পড়ার জন্য কত যুদ্ধ করেছে তারা, কতজন জীবন দিয়েছে, কতজন শাহাদাত বরণ করেছে। সেই ইহুদিরা কত ছোট ছোট বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করেছে, কত বৃদ্ধ ব্যক্তিকে হত্যা করেছে, কত আমার মা বোনগুলোকে ধর্ষণ করে হত্যা করেছে। এখনো আমরা দেখতে পাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা দেখি, ইউটিউবে ফেসবুকে ঢুকলেই দেখতে পাই, আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র রয়েছে ইন্ডিয়ার মুসলমানরা সেখানকার এক প্রদেশের মুসলমানরা খুব নির্যাতিত এবং অসহায়। আমাদের দেশেও, আমাদের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, কিন্তু আমাদের বাংলাদেশে কখনো আমরা কোনো বেধর্মীর ওপর আক্রমণ করি না। সবাই নিরাপদে রয়েছে। বিভিন্ন দলের, বিভিন্ন মতের এখানে মানুষ রয়েছে, বিভিন্ন দলের মানুষ রয়েছে, বিভিন্ন মতের রয়েছে, কিন্তু আমরা কখনো কোনো মুসলমান, কোনো হিন্দুর উপরে বা কোনো খ্রিস্টানের উপরে, কোনো বিধর্মীর উপরে কখনো আক্রমণ করি না। তাদের উপাসনালয়গুলো আমরা কখনো ঘেরাও করি না, কখনো তাদের মন্দিরগুলোকে আমরা ভাঙচুর করি না। কিন্তু আমরা ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়ার মুসলমানদেরকে
নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে, বাবা মার সামনে দিয়ে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মা যখন আবার পুলিশের কাছে মামলা দেওয়ার জন্য যায় সে মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এজন্য এই পবিত্র মাসে হজের মৌসুমে এমন নির্যাতন মুসলমানরা কিভাবে সহ্য করছে? তারা বহু অসহায় তাকিয়ে রয়েছে শুধু আমাদের দোয়ার দিকে, আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। এজন্য এই পবিত্র মসজিদ থেকে পবিত্র মাসে আমরা তাদের বিরুদ্ধে একটি বক্তব্য রাখবো। আখতুবুল্লাহ খুতবাতান মুখতাসারা মুহাদ্দিরান ওয়া মুনজিরা মুখাতিবান লিল ইয়াহুদ মুখাতিবান লিল কাফিরিন সাইহুনিল ইন্দিয়া উহাদ্দিরুকুম আইয়ুহাল কাফিরুন আন্না আবদা ইন্দিয়া আবদুল মুসলিমিন লাইসা ফিল ইন্দিয়া সুলতানাতিকুম ওয়া ফীহি মাদ্রাসাতু দারুল উলুম দেওবন্দ وبارك حوله ببركة قدمي نبينا محمد صلى الله عليه وسلم فلذلك يجب عليكم أن يحفظوا حرمة بيت المقدس ويحفظوا بيت المسلمين في الإنديا أقول لكم أيها الكافرون اخرجوا من أرض المسلمين من الإنديا فإن لم تخرجوا فاذكروا قصة غزوة خيبر في التاريخ اذكروا قصة غزوة خيبر في التاريخ كيف قتل اليهود وكيف خربت خيبر أحذركم خاصة أحذر رئيس إنديا نريندر مودي عليه اللعنة اللهم آمين عليه اللعنة سيخرج ناس من أمتي محمد صلى الله عليه وسلم المقاتلين يريد بيت المسلمين ويريد أرض الإنديا ثم يخرجكم من أرض الإنديا ويخرب بيوتكم ويدمركم تدميرا ويطهر أرض الإنديا من نجسكم ويحفظ المسلمين وأبناء الشهداء من مكائنكم وشروركم إن شاء الله عن قريب ونسأل الله ونتمني ونرجو الله عز وجل أن يصوم إنديا وأن يهلك اليهود السيهون الإنديا وينصر المسلمين في الإنديا ينصرهم نصرا عزيزا وأن يرزقهم رزقا كريما وأن يجعل لهم سلطانا نصيرا اللهم وفقنا لفهم الحق والصواب وارزقنا اتباع النبي صلى الله عليه وسلم اتباعا كاملا آمين يا رب العالمين আল্লাহুম্মা আমিন। যখনই মুসলমানরা মাথা চাড়া দিয়ে ওঠে তখনই বিধর্মীরা তাদের উপর আক্রমণ করে। মুসলমানরা যখনই সামনে বাড়তে যায় তখন তাদেরকে রুখে দেওয়া হয়। অথচ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা কোনো বিধর্মীর উপর আক্রমণ করি না, বরং আমরা দেখেছি পূর্বে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের মুসলিম ভাইয়েরা তাদের মন্দিরগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জাগে পাহারা দিয়েছে, কিন্তু তারা আমাদের বিশাল বড় বড় মসজিদগুলোকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে ফেলছে। এজন্য মুসার যুগেও এমন একজন নমরুদ ছিল, যখনই মুসা দাওয়াত নিয়ে যেত তখনই তাকে আগুনে নিক্ষেপ করত, তখনই তাকে মারধর করত, তখনই তার প্রতি নির্যাতন করত। এজন্য কবি ডেকে বলে, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেথা, কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেথা, কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বেদের নাহিল পূজা লোকে মনে পেত ব্যথা, সাকার বেদের নাহিল পূজা লোকে মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা, মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে। আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদের যখন বাড়াবাড়ির একটা সীমা অতিক্রম করে যখন চলে গেল, মনে রাখবেন যখনই কেউ বাড়াবাড়ি করে তখনই তার
তখনই তার দেখবেন যে ধ্বংস অনিবার্য হয়ে যায়। নমরুদ বাড়াবাড়ি শুরু করেছে, আল্লাহর নবী মুসাকে আগুনে জ্বালিয়েছে, তাকে দাওয়াতের কাজে বাধা দিচ্ছে। এবার আল্লাহ বলে যে তোমার এত ক্ষমতা, এবার আসো দেখি তোমার কত ক্ষমতা, আমি একটু দেখি তোমার কত ক্ষমতা, আমি একটু দেখি। এবার মুসাকে, নমরুদ যখন পুরা বিশ্বকে পরিচালনা করত, সে সময় একটা ন্যাংড়া মশার মাধ্যমে, সর্বনিকৃষ্ট মশা, সর্বশক্তিহীন একটা প্রাণী, ন্যাংড়া একটা মশার মাধ্যমে সেই নমরুদকে মারা হয়েছে। এই ন্যাংড়া মশা তার কান দিয়ে মাথায় ঢুকেছে, মাথায় ঢোকার পরে এবার জ্বালাতন শুরু করেছে। এবার নমরুদ একা একা তার মাথা থাপড়ায়, একা একা মাথায় মারে, কিন্তু কাজ হচ্ছে না। এবার সাইডে যারা আশপাশে লোক ছিল, তার চেলাচান্ডা, তাদেরকে বলে যে আমার মাথায় একটু থাপড়াও। এবার তার চেলাচান্ডা বলে এতদিন তুই আমাদের থাপড়াইছিস, এবার তোকে মারার সুযোগ পাইছি। এবার তাকে মারতে মারতে দেখে যে কাজ হয় না। এবার নমরুদ নিজেই বলে জুতা দিয়ে আমাকে মারো। ওই যুগের জুতা ছিল ফরমের জুতা, অর্থাৎ কাঠের জুতা, খুব শক্ত জুতা ছিল। তো জুতা দিয়ে মারা শুরু করলেন। মারতে মারতে মশা কিছুতেই বের হয় না, কারণ মশা ঢুকেছে কার আদেশে? আল্লাহর আদেশে বের হবে, আল্লাহর আদেশে। সে খড়ম দিয়ে মারতে মারতে এক পর্যায়ে নমরুদ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। যখনই নমরুদ মৃত্যুবরণ করলো, সঙ্গে সঙ্গে সেই ন্যাংরা মশা কান থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। তো একজন পৃথিবীর সর্বক্ষমতাধর রাষ্ট্রের নায়ককে ধ্বংস করার জন্য একটা ন্যাংরা একটা মশাই যথেষ্ট। হাদা জুনদুম মিন জুনুদিল্লাহ, এলা হচ্ছে আল্লাহর, এগুলো হচ্ছে আল্লাহর এক একটি করে সৈনিক। মশা হচ্ছে আল্লাহর এক একটি করে সৈনিক। মুহতারাম হাজরিন, আমরা জানলাম কুরবানির ইতিহাস, কুরবানি কিভাবে এসেছে। এবার আমরা আগামী সামনে কয়েকদিন পরে আসছে আমাদের জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু আমল রয়েছে। এই জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটি হচ্ছে যারা আমরা কুরবানি দিব, আমরা কুরবানি দিব নিয়ত করেছি কিংবা পশু ক্রয় করেছি, আমরা যখনই জিলহজের চাঁদ দেখব, 1 তারিখে যখন চাঁদ দেখব, এই চাঁদ দেখার পর থেকে, চাঁদ দেখা থেকে শুরু করে 13 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা শরীরের কোনো পশম আমরা কাটব না। শরীরের নখ থেকে শুরু করে কোনো পশম আমরা কাটব না। জিলহজের প্রথম চাঁদ দেখার পর থেকে 13 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা শরীরের প্রতিটি নখ থেকে শুরু করে কোনো পশম আমরা কাটব না। তাহলে আমার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ হাজিদের জন্য এই বিধান রয়েছে। আমরা যখন এই আমলটুকু করব, এটা হয় হাজিদের অনুসরণ হওয়ার কারণে আমাদের আমল নামাও কেমন যেন একটা হাজিদের সওয়াব লেখা হয়, হজের সওয়াব লেখা হয়। আর যাদের কুরবানি ওয়াজিব নয়, যারা আমরা কুরবানি দিব না, তারাও এইভাবে আমরা এই ছোট্ট আমলটুকু করবো, ইনশাআল্লাহ আমাদের আমল নামেও একটা হজের সওয়াব লেখা হবে। এবং এই মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি তওবা করব, বেশি বেশি জিকির করার চেষ্টা করব, এবং পরিশেষে এই পবিত্র মাসে বেশি বেশি দান করার চেষ্টা করব। আপনারা জানেন আপনাদের মসজিদের ওয়ালগুলো বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এগুলো মেরামত করা, এগুলো ঠিক করা, এগুলো সংস্কার করা আপনাদের গ্রামবাসীর দায়িত্ব। এত সুন্দর মসজিদ নির্মাণ করেছেন আপনারাই, কিন্তু এটা যদি আল্লাহর ঘর যদি ভেঙে যায়, আল্লাহর ঘর যদি ভেঙে পড়ে যায়, এর চেয়ে দুর্দশা এবং এর চেয়ে খারাপের কোনো কাজ আর পৃথিবীতে হবে না। এজন্য এই পবিত্র মাসে আমরা বেশি বেশি সদকা করব, বেশি বেশি দান করব, নিজের বাবার জন্য ইসালে সওয়াব করব, মৃত মার জন্য ইসালে সওয়াব করব, মৃত স্ত্রীর জন্য ইসালে সওয়াব করব, যার যে পরিজন কবরবাসী হয়ে গিয়েছে তাদের জন্য ইসালে সওয়াব করব। বিষ্ণু বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইহি, হে ইবনা আদম তোমরা দান করো, যদি তোমরা দান করো তাহলে আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ ডেকে বলে ও আমার মুমিন বান্দারা শোনো শোনো,
তোমরা যখন সচ্ছল অবস্থায় থাকো, সচ্ছল অবস্থায় যেভাবে দান করো, অসচ্ছল অবস্থাও ঠিক সেভাবে দান করো। কারণ সচ্ছল অবস্থায় তুমি 100 টাকা দান করতে, অসচ্ছল হয়ে গিয়েছো, এখন তোমার দারিদ্র অবস্থা যাচ্ছে, এখন তুমি 100 টাকা দিতে পারবে না, কিন্তু দান থেকে যেন তুমি মুক্ত না হও। তুমি প্রতিনিয়ত তুমি 100 টাকার পরিবর্তে তুমি 1 টাকা, 5 টাকা, 10 টাকা পর্যন্ত দান করো। তুমি 100 টাকা দিতে পারো না, তোমার সচ্ছলতা চলে গিয়েছে, অসচ্ছল জীবনযাপন করছো, তুমি 100 টাকা তোমাকে দিতে হবে না, তুমি কম দাও, 10 টাকা দাও, 5 টাকা দাও, 2 টাকা দাও, 1 টাকা দাও, কিন্তু দান করো। বিশ্বনবী একবার, মক্কার সবচেয়ে গরিব সাহাবী ছিলেন হযরত বেলাল। পরনে পরার মতো কোনো কাপড় ছিল না, লজ্জা স্থান ঢাকার মতো ছেঁড়া কিছু কাপড় ছিল, ছেঁড়া একটু চাদর ছিল। সেই মক্কার সবচেয়ে গরিব সাহাবীকেও ডেকে বললেন, বিশ্বনবী বললেন, আনফিক বেলাল, ইয়া বেলাল আনফিক, লা তাখশা মিন জিল আরশি ইকলালা। ইয়া বেলাল, তুমিও দান করো, কারণ দান করলে কখনো কমে না, কারণ দান করো, আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো কমতি নাই। তুমি দান করো, দান করলে আল্লাহ তোমাকে দিবে, তুমি দান করো। 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। 7 শ্রেণীর লোক, তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। এক শ্রেণীর লোক হচ্ছে ওই ব্যক্তি, ওই সদকাকারী যে সদকা করে এবং এমনভাবে সদকা করে যে সদকাটা কেউ জানে না, গোপনে সদকা করে। এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে সে আরশের ছায়া আশ্রয় পাবে। এরপরে বিশ্বনবী বললেন, হাত্তা লা ইয়ালামা শিমালুহু আনফাকা ইয়ামিন। এমনভাবে সদকা করেছে যে ডান হাত কি সদকা করেছে, বাম হাত টের পাই নাই। এই সদকাকারী ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নাফসি বলবে, সবাই যখন আমি বাঁচতে চাই বলবে, এমন সময় এই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া, আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সবারই গোপনীয় কিছু আমল থাকা দরকার, আছে না নাই? গোপন কিছু সদকা। আপনি রাতের অন্ধকারে মসজিদের পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদে দেখছেন দান বক্স দেওয়া আছে। আমি পৃথিবীতে কেউ দেখে না, সে সময় সবাই ঘুমন্ত, সবাই তখন বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত, আমি তখন পকেট থেকে কিছু টাকা বের করে মসজিদের দান বক্সে দিয়ে দিলাম। পৃথিবীর কেউ দেখলো না, এটা দেখলো কে? আল্লাহ। তো এভাবে আমাদের কিছু গোপন সদকা থাকা দরকার। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। তোমার এবং তোমার প্রভুর মাঝে এমন কি কোনো সদকা রয়েছে, এমন কোনো গোপন আমল কি রয়েছে? বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যা শুধু তোমার এবং তোমার প্রভুর মাঝেই রয়েছে, পৃথিবীর আর কেউ জানে না। এমন কোনো গোপন আমল কি রয়েছে? হাল্লাকা সাদাকাতুন তাখফা, এমন কোনো গোপন সদকা কি রয়েছে? লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, যে সদকা শুধু তুমি জানো আর তোমার প্রভু জানে, পৃথিবীর আর কেউ জানে না। এমন কোনো আমল কি রয়েছে? এজন্য এই পবিত্র মাসে, পবিত্র সময় আমরা যেন বেশি বেশি করে দান করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আসুন আমরা তৃতীয় যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যদিও এটি দীর্ঘ একটি লম্বা বিষয়। আগামী জুমায় আমরা সবাই আগে চলে আসব, কারণ আগামী জুমাতে কুরবানি সংক্রান্ত খুব মূল্যবান কিছু কথা আলোচনা করা হবে। এটা আমাদের সবার জন্য জানা দরকার, সবার জন্য প্রয়োজন। কারণ কুরবানি আমরা অনেক টাকা খরচ করে কুরবানি দেই, বিশাল অঙ্কের অ্যামাউন্ট খরচ করি, কিন্তু এমন যদি হয় যে আমার কুরবানিটি কবুল হলো না, আমার নিয়তটাই সঠিক হলো না, তাহলে তো আমার গোস্ত খাওয়া ছাড়া আর কিছুই হলো না। আমি তো গোস্ত বাজার থেকেও কিনে খেতে পারি, তাহলে কুরবানির পশু এত কষ্ট করে ক্রয় করে, এত কষ্ট করে তাকে লালন পালন করে, এতদিন তাকে আগলে রেখে, এত কষ্ট করে তাকে জবাই করে, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কেন এত ভেজাল করতে যাব? এজন্য আমাদের এমন কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে, অনেকে জানি আবার অনেকেই জানি না। না জেনে আমরা মনে হয় এটাই সঠিক। এজন্য আগামী জুমায়, কমপক্ষে আগামী জুমায় সবাই, ঈদের আগের জুমা যেহেতু, আগামী জুমায় কিন্তু শেষ জুমা, এরপরে ঈদ, আগামী জুমায় কমপক্ষে সকলে আগে চলে আসবো। এবার আসুন, কুরবানি কি?
কুরবানি কি? কুরবানি হচ্ছে নির্দিষ্ট কিছু পশু, অর্থাৎ উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল আর ভেড়া, এই 6টা পশু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3 দিন সময়ের মধ্যে এই পশুগুলোকে কুরবানি করা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই পশুগুলোকে কুরবানি করা, জবাই করা, এটাই হচ্ছে কুরবানি। তাহলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবাই করাটাই কুরবানি। কিন্তু আপনার যদি গোস্ত খাওয়ার ইচ্ছে হয়, এটা আপনার কুরবানি হবে না, আপনার গোস্ত খাওয়াই হবে। কুরবানির অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবীকে একবার জিজ্ঞেস করলেন এক সাহাবী যে, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? বিশ্বনবী বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই কুরবানি হচ্ছে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এরপরে আল্লাহ পাক বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক দেখে বলে, হে রাসূল, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব একমাত্র আল্লাহর জন্য উৎসর্গিত। আল্লাহ নিজে। এবার আপনারা বলেন দেখি একটা ছোট্ট কুইজ, কুরবানির বিধানটা কি? কুরবানি দেওয়া কি? শরীয়তের মধ্যে কুরবানি দেওয়া কি কেউ বলতে পারবেন? কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব, এটা আল্লাহর স্পষ্ট বাণী, কোরআনের মাধ্যমে প্রমাণিত। কুরবানি দেওয়া ওয়াজিব। এই ওয়াজিব কুরবানি কার উপরে, এখন বিষয় আসে যে এই কুরবানিটা কার উপর ওয়াজিব এবং কার উপর ওয়াজিব না। আমরা সংক্ষিপ্তভাবে কুরবানির ওয়াজিবগুলো জানবো। কুরবানি আমরা কার উপরে ওয়াজিব? দেখুন, 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। যাকাতের ক্ষেত্রে যেমন পুরা বছর নেশাব পরিমাণ মাল হয়ে পুরা বছর সেটা অতিক্রান্ত হওয়া সত্ত্বেও, কিন্তু কুরবানির ক্ষেত্রে এমন নয়। কুরবানির ক্ষেত্রে আপনার 10 জিলহজ ফজর পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যার কাছেই 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ বাজার মূল্য অথবা এর সমপরিমাণ টাকা যার কাছে থাকবে, তার উপরই কুরবানি ওয়াজিব। তাহলে 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার কাছে কোথায় থেকে যেন টাকা চলে আসছে, 52.5 তোলা রূপা চলে আসছে, অথবা এর সমপরিমাণ টাকা আপনার কাছে চলে আসছে, অথবা এর সমপরিমাণ একটি অন্য কোনো সম্পদ চলে আসছে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়, আপনাকে কুরবানি দিতে হবে। তবে অতিরিক্ত পণ্য যেগুলো, যেমন কারো 2-3টা বাসা রয়েছে, কারো অনেকগুলো দোকান রয়েছে, কারো অনেকগুলো গাড়ি রয়েছে, তো প্রয়োজন ছাড়া, মনে রাখবেন, প্রয়োজন ছাড়া অনেকগুলো গরু রয়েছে। এই প্রয়োজন ছাড়া যাদের অতিরিক্ত গরু রয়েছে, এমন কিছু ব্যক্তি রয়েছে যারা দুধ দহন করে এবং দুধ বিক্রি করে এবং এর উপরে তাদের জীবিকা নির্বাহ করে, এগুলো প্রয়োজনের মধ্যে পড়ে যায়। কিন্তু এমন কিছু আছে যারা ব্যবসার উদ্দেশ্যে গরু ক্রয় করেছে, অথবা এই গরুগুলো বাড়তি অতিরিক্ত তার বাসায় রেখেছে, বিক্রি করবে, টাকা উপার্জন হবে, এই কারণে। তো অতিরিক্ত যেগুলো সম্পদ রয়েছে, এগুলো যদি 52.5 তোলা সমপরিমাণ মূল্যের হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তাহলে যাদের এই পরিমাণ টাকা নেই, তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। আমার উপরে কুরবানি ওয়াজিব, যাদের উপরে কুরবানি এই সমপরিমাণ মূল্য রয়েছে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। এবার আসুন, কুরবানির নেশাব পুরা বছর থাকা জরুরি নয়, যেটা বললাম, পুরা বছর অতিক্রম হওয়া শর্ত নয়। ওই 2 দিনের মধ্যেই যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ চলে আসবে, তার উপরেই কুরবানি দেওয়া ওয়াজিব। এবার অনেকের নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপরে কুরবানি ওয়াজিব, কিন্তু এবার সে ওয়াজিব কুরবানি না দিয়ে তার বাবা মা মারা গিয়েছে, সে বলতেছে যে আমি আমার বাবা মার পক্ষ থেকে নফল কুরবানি দেব, তাহলে তার জিম্মা থেকে, তার দায়িত্ব থেকে ওয়াজিব কুরবানি আদায় হবে না। কারণ তুমি এমন হয়, তুমি ওয়াজিব কুরবানি দাও, এরপরে তোমার বাবা মার জন্য তুমি আরেকটি ভাগ দাও তাদের উদ্দেশ্যে, অথবা তুমি যে ওয়াজিব কুরবানি দিচ্ছ, তোমার নিয়ত থাকবে যে আমি আমার ওয়াজিব কুরবানি দিচ্ছি এবং এর সওয়াব আমার বাবা মার রুহের জন্য আমি বকশিয়ে দিচ্ছি, তাহলে এটা আপনার ওয়াজিব কুরবানি আদায় হবে এবং আপনার বাবা মাও এর পরিমাণ সওয়াব পাবে। তাহলে আমরা জানলাম যে কার উপর কুরবানি ওয়াজিব। এবার আসুন, অনেক নাবালেগ কিশোর আছে, নাবালেগ এবং যারা বালেগ হয়নি, এখনো প্রাপ্তবয়স্ক হয়নি এবং বিবেক সম্পন্ন হয়নি, সুস্থ মস্তিষ্ক নয়, এদের উপর কুরবানি ওয়াজিব নয়। তাদের পরিবার পরিজনের জন্য, বাবা মার জন্য তাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব নয়। কোনো গরিব ব্যক্তি যদি ঈদের দিনগুলোতে কুরবানি করে,
এরপরে সে কুরবানির দিনগুলোর মধ্যেই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। কুরবানি করেছে ঈদের দিন, প্রথম দিন কুরবানি করেছে, দ্বিতীয় দিন গিয়ে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছে, তাহলে তাকে আবার নতুন করে কুরবানি দিতে হবে। কারণ তার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, সে নফল কুরবানি দিয়েছে, কিন্তু যখন তার উপরে সম্পদ চলে আসলো এবার তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, তাকে আবার কুরবানি দিতে হবে। এবার অনেকে বলতে পারে যে হুজুর হিজড়া ব্যক্তি যারা আছে এদের উপরে কুরবানি ওয়াজিব কিনা, যে তাদের যদি নেশাব পরিমাণ সম্পদ হয় হিজড়াদের উপরেও কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। নেশাব পরিমাণ যদি সম্পদ হয় অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এবার গরিব ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির উদ্দেশ্যে কোনো গরু ক্রয় করে, একজন গরিব দিন আনে দিন খায়, তার উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু কুরবানি দেওয়ার জন্য সে ছোট্ট একটা গরু অথবা একটা ছাগল ক্রয় করেছে বাজার থেকে, তাহলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। অনেকে এমন আছে যে গরু পালে নিজের বাসায়, ছাগল পালে, মনে মনে নিয়ত করে রাখে যে সামনে কুরবানিতে আমি এই ছাগলটা কুরবানি করব অথবা এই গরুটি কুরবানি করব। তো এই নিয়ত করার দ্বারা অনেকে ভাবে যে হয়তো তার উপরে এই কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। না, আপনি যদি নিয়ত করেন যে আমি এটাকে, আমার এই পালিত পশুটাকে আগামী কুরবানিতে কুরবানি দিব, তাহলে আপনার উপরে ওয়াজিব হবে না এটা। তবে যদি আপনি ক্রয় করে আনেন তখন আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। আপনি টাকার অংশ দিয়ে, টাকা দিয়ে কারো সঙ্গে শরিকানা ভাগ দিয়েছেন, পরে আপনি আর সে টাকা ফিরিয়ে নিতে পারবেন না, আপনার উপর ওয়াজিব হয়ে গিয়েছে একটা ভাগ কুরবানি দেওয়া। এবার দেখুন, কুরবানি না দিয়ে কুরবানির টাকা সদকা করলে কুরবানি আদায় হবে কিনা। না, কুরবানির টাকা সদকা করলে কুরবানি আদায় হবে না। এবার কেউ যদি নিজের ওয়াজিব কুরবানি না দিয়ে পিতামাতার পক্ষ থেকে কুরবানি দেয়, পিতামাতার পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। তো আমরা জানলাম কুরবানি কার উপরে ওয়াজিব হবে এবং কার উপরে ওয়াজিব হবে না। এখনও অনেক বিষয় রয়ে যায় যে কুরবানির কী ধরনের পশু আমরা ক্রয় করব, তার কী ধরনের দোষ ত্রুটি গুণ থাকলে আমরা সেগুলো দিতে পারবো কি পারবো না, এগুলো অনেক বিষয় রয়ে যায়। আগামী জুমায় সকলে আগে আজানের পরে চলে আসবো, আগামী জুমায় ইনশাল্লাহ এগুলো আলোচনা করা হবে। গোস্ত বন্টন সম্পর্কে আরও দীর্ঘ আলোচনা করা হবে ইনশাল্লাহ। আমরা আগে চলে আসবো, যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়ে নেই।